আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা পাকিস্তান আর ইউএসএ আমাদের যুক্তরাষ্ট্রকে নিয়ে দুই একটা কথা বলবো আপনাদের সামনে। এই যে যুক্তরাষ্ট্রের প্লেয়ারগুলো মনে করেন না, কালকে যে খেলাটা আমরা দেখলাম, একটা দর্শকও মনে হয় না যুক্তরাষ্ট্রে আছে, সব বাইরের কান্ট্রির তারা খেলা দেখছে। যুক্তরাষ্ট্রের যে প্লেয়ারগুলো মাসুদ ভাই, মনে হয় একটা দুইটা প্লেয়ার আছে তাদের যুক্তরাষ্ট্রের জন্মগ্রহণ হয়েছে, বাকি সব বাইরের। একটা দুইটাতে তাদেরও মনে হয় নানা দাদা যারা আছে এরা মনে হয় বাইরের কান্ট্রি। আচ্ছা যাই হোক, এইসব বিষয়ে আমরা না যাই, তারা বালা খেলছে। কালকে কিন্তু পাকিস্তানরা একদম ভাই ভরি দিছে। লাস্ট পর্যায়ে কি হয়েছে, এদিক দিয়ে একটু আমরা যাই, সায়ের দিকে যাই। লাস্ট পর্যায়ে কি হয়েছে, লাস্ট পর্যায়ে খেলা গড়াইলো সুপার ওভারে। আর সুপার ওভারে আমাদের বুইরাই ইফতেখার আহমেদ তিনি কি করলেন কাকু, তিনি কিছু করতে পারলেন না। তিনি স্টেজের দিকে দেখা যায় ছক্কা মারতে গিয়ে বল দিয়ে দিলেন হাতের মধ্যে। কাকুর বয়স হয়েছে, কাকুর বয়স হয়েছে ভাই। এখন যদি ইউএসএ যে অবস্থা, যে পরিকল্পনা নিয়ে মাঠে নামছে, আমার তো ভাই মনে হইতেছে ইউএসএ এবার ফাইনাল নিয়ে যাবে। আপনি কি বলেন? সমত। তবে আমি কিন্তু কালকে ইউএসএর যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলাম। কারণ কি, আমাদের সাকিব আল হাসান উনি কিন্তু আবার ইউএসএর নাগরিক, উনি কিন্তু ইউএসএর নাগরিক, উনার কিন্তু পাসপোর্ট সব আছে। ইউএসএ কিন্তু মুক্তির দেশে বাংলাদেশকে সহায়তা দান করেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, তাহলে তো আমরা পাকিস্তানের বিপক্ষে। পাকিস্তান কিন্তু আবার হানাদার বাহিনী, কিন্তু ভাই আমি হানাদার বাহিনীর পক্ষে ছিলাম। পাকিস্তান জিন্দাবাদ। পাকিস্তান জিন্দাবাদ দিছিলাম, কিন্তু রাত জায়গায় খেলা দেখার এটা কোনো মানে হয় না। তারা দিন শেষে রাত শেষে আমাদেরকে ভাই হারাই দিল। এখন জানি না সামনে বাংলাদেশের কি হবে। তবে ইউএসএর পক্ষে থাকার আরেকটা কারণ, তাদের জার্সির কালারের মধ্যে কিন্তু ভাই লাল আছে, আর লালটা কিন্তু আমাদের আসলে দুর্বলতার জায়গা। তো আপনারা কে কোন টিম সাপোর্ট করেন এইবার আমাদেরকে জানাই দিবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার মেরে দিবেন, কারণ ইউএসএ জিন্দাবাদ জিন্দাবাদ।